আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি, সামনে একটা চিকন ব্রিজ আছে উত্তরপাড়ার একদম লাস্ট বর্ডারে। ইসাকের সাথে আমরা যাব। ওই ব্রিজটা অনেক আগে গেছিলাম, অনেক পুরনো একটা ব্রিজ, দেখার মতো কিছু না, কিন্তু আমরা জীবনে যাই নাই। আসলে এই শৈশবের স্মৃতি চারণ করার জন্য আমরা যাচ্ছি, এবং সাথে সাথে আমরা দেখাবো গ্রামীণ সেই সুন্দর পরিবেশগুলো। এটাই আজকের মূল লক্ষ্য। ব্রিজ হলো আজকে আমাদের মূল লক্ষ্য। হাঁটতে থাকলাম আমরা রাস্তা ধরে, হাঁটতে হাঁটতে আমরা একটা রাস্তার পাশে একটি বাড়ি দেখতে পেলাম, পুরনো বাড়ি। এখানে আগে মানুষ থাকতো। মানুষ না থাকার দরুন জায়গাটার কি অবস্থা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষের যত্নের কারণে সবকিছু আসলে সৌন্দর্য হয়। এখানে আগে মানুষ থাকতো, এখন কি জন্য থাকে না জানি না, কি সমস্যা এখানে ছিল। চলুন আমরা হাঁটতে থাকি। সূর্য অস্ত যাচ্ছে। আজকে তাপমাত্রা যদিও কিছুটা কম গতকালের থেকে, গতকাল 43 ডিগ্রি ছিল, আজকে অনেকটাই কমে গেছে। এই সেই চিকন ধান, পোলাওয়ের চাল, খুবই চিকন ধান এটি। উত্তরপাড়ায় প্রায় 4-5 বছর পর আসলাম। অনেক আগে আসছিলাম এখানে। এখন এই 4-5 বছরে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমার অডিয়েন্স এবং ফ্রেন্ডস ফলোয়ার্সরা অনেকেই উত্তরপাড়া থেকে আমার ভিডিওগুলো দেখে, তারা হয়তো দেখে চিনতে পারবে কোন জায়গায় দিয়ে আমি যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠেছে, আমি দেখেছি। এলাকার উন্নয়ন দেখে আমার ভালোই লাগলো, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো এই রাস্তাটা এখনো কাঁচা। সেই জন্যই আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। ওই চিকন ব্রিজ নামের একটি ব্রিজ হয়েছে, ওটা আমি দেখিনি এর আগে। ওই জায়গাটা, এই ব্রিজটা নাকি অনেক চিকন, তাই ওটাই দেখতে যাচ্ছি। চলুন আমার সাথে আপনাদেরকেও দেখাবো আসলে কতটা চিকন ব্রিজ হলে মানুষের নামকরণ করে চিকন, তাই দেখবো কিরকম চিকন ব্রিজ। চলুন। ভিউয়ার্স, আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। প্রায় 30 মিনিট, অনেক দ্রুত হাঁটতেছি। কাছাকাছি আমরা চলে এসেছি, ব্রিজটার কাছাকাছি। ওই ব্রিজ দেখা যাচ্ছে, উত্তরপাড়ার লাস্ট বর্ডার। ওটারে নাকি বলে চিকন ব্রিজ, আসি নাই কোনোদিন, দেখা যাক কি। হ্যাঁ, আমরা কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, প্রায় চলে এসেছি। একটু উঁচু করে করা হয়েছে দুই সাইডের। আসলেই তো দেখতেছি অনেক চিকন। মানে নিচের দিকে একটু দেখি, চলুন। নিচের দিকে আসলে কয়টা পিলার, 1 2 3 4টা পিলারের উপর নির্মিত এই ব্রিজ শিলা নদীর উপরে অবস্থিত। ওই সাইডে হয়েছে যশোরা এবং এই সাইডে হয়েছে রাওনা ইউনিয়ন। দুই ইউনিয়নের সংযোগস্থল হয়েছে এই ব্রিজ। এই ব্রিজটি যত চিকন হলেও অনেক উপকারে এসেছে এই দুই সাইডের মানুষের। কারণ এই জায়গায় অনেক ছোটবেলায় এসেছিলাম, দেখেছিলাম এখানে সাঁকো ছিল, এবং এই সাঁকো প্রায় ভাঙা থাকতো এবং মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হতো, পড়ে যেত পানিতে। তারপরে ওই চিকন ব্রিজটা অনেক উপকার আসতে পারে। এই দেখুন কি অবস্থা। একটা অটো যাওয়ার পরে রাস্তায় দুই সাইডে দাঁড়াতে অনেক কষ্ট হয়, কিন্তু আর একটু বড় করলে কি অসুবিধা হতো জানি না আমি। এটা আসলে আমি সমালোচনা করছি না কারো, এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা। ঘুরতে গিয়েছিলাম চিকন বিচ নাম শুনেছি অনেক, সেই জন্য এই ভিডিওটা করা। জানি না কেমন লেগেছে আপনাদেরকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সাথে থাকবেন। দুই ইউনিয়ন যশোর এবং রাউনি ইউনিয়নের সংযোগস্থল শিলা নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত।